আঙ্কেল রাস্তার ধারে পড়ে থাকা মেয়েটিকে বাসায় নিয়ে আসে। এতে তার পরিবারের লোকজন রাগান্বিত হয়। এইদিকে মেয়েটির বাবা মা ছুটে আসে। তারা অহেতুক আঙ্কেলকে বাচ্চা মেয়ে অপহরণের অপবাদ দেয়। সৎমা বলে ওঠে সে মেয়েটিকে 10,000 টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করেছে। তারা আঙ্কেলকে পুলিশের ভয় দেখায়। সৎমা মেয়েটিকে টানাটানি করে, কিন্তু সে তাদের সাথে ফিরে যাবে না বলে কাঁদতে থাকে। আঙ্কেল পরিস্থিতি বুঝতে পেরে তাদের সাথে আপোষ করে এবং 10,000 টাকা অফার করে। লুবি দম্পতি সঙ্গে সঙ্গে টাকা নিয়ে দ্রুত বের হয়ে যায়। কিন্তু এতে আঙ্কেলের বোন প্রচন্ড রাগান্বিত হয়। সে আগে মেয়েটির চুল টেনে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর সে চেঁচিয়ে ওঠে আঙ্কেলকে বলে এখনই মেয়েটিকে ফেরত দিয়ে আসেন, নইলে এর ফল ভালো হবে না বলছি। এখনো সময় আছে, মেয়েটির বাবা মার কাছে যান এবং টাকা ফেরত নিয়ে আসেন। সে আরো বলে আপনার ভাগের বাড়ির লোন এখনো বাকি আছে, যা আপনি আজও পরিশোধ করেননি। আপনি কি করে এতগুলো টাকা ফালতু মহিলাটাকে দিয়ে দিলেন? ভেবে দেখেছেন কি করে লোন পরিশোধ করবেন? এবার আঙ্কেলের ভাই বলে ওঠে একটা অচেনা মেয়ের প্রতি আপনার এত দরদ আসে কোথা থেকে? উটকো ঝামেলা এখনই বাড়ি থেকে বের করে দিন। অতঃপর আঙ্কেল বলে না, যেহেতু আমি মেয়েটিকে বাঁচিয়েছি, আমি তাকে আবার আগুনের গর্তে ঠেলে দিতে পারি না। এই কথা শুনে তারা আঙ্কেলের সাথে মারাত্মক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং তাকে বকাঝকা করতে থাকে। আঙ্কেল দৃঢ়তার সাথে বলে ওঠে মেয়েটি আজ থেকে আমার নিজের মেয়ে হয়ে থাকবে। আমি এই হাত কখনোই ছেড়ে দিব না।